হচ্ছে 2022 সালে যারা ডিলিট হয়ে যাচ্ছে, রোস্টারভুক্ত যারা ডিলিট হয়ে যাচ্ছে তাদেরকে ডিলিট না করে পুনরায় রোস্টারের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং শতভাগ ভিসা ইস্যু নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। আমাদের প্রয়োজন ইস্যু, আমাদের তো ডিলিট প্রয়োজন না। আমরা 2-3 বছর যাবত আজকে এই লাইনে, তো এখন 2-3 বছর পরে আপনারা এসে আমাদেরকে ডিলিট করে দেবেন, এটা তো আমরা মানতে পারছি না। আমরা তো অনেক কষ্ট করে আমাদের অর্থ, সময়, শ্রম সবকিছু ব্যয় করে দিন-রাত এক করে কোরিয়ান ভাষা শিখে পাশ করে মেডিকেলে ফিট হয়ে আমরা এখানে এসেছি। রোস্টারভুক্ত তো আর যে কেউ হইতে পারে না, তাই না? তো আমরা যেহেতু রোস্টার হয়েছি তার মানে কি আমরা কাজের যোগ্য। তো আমরা চাই, আমার আবেদন বয়েসেল আমাদের জন্য কিছু করতে পারে নাই। আমরা 2 বছর তাদের অপেক্ষায় ছিলাম, তাদের মুখের দিকে তাকিয়েছিলাম যে তারা যেন আমাদের ভিসা ইস্যুর ব্যবস্থা করে, কিন্তু বয়েসেল আমাদের ভিসা ইস্যুর ব্যবস্থা করে নাই। মূলত এখন আমাদেরকে ডিলেটের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। তো আমরা গিয়েছি এই ব্যাপারে বয়েসেলে যে আমাদের ভিসা কেন ইস্যু করছেন না। তো তারা বলছে তাদের হাতে নাকি কোনো কিছুই নাই, তাদের কোনো নিয়মই নাই। তো নিয়ম নাই, নিয়ম তৈরি করেন, নিয়ম তৈরি করেন। নতুন নতুন সার্কুলার বাণিজ্য বন্ধ করে পুরাতন যারা ডিলিট হয়ে যাচ্ছে তাদেরকে ডিলিট না করে তাদের ইস্যুর ব্যবস্থা করে দেন। আমাদের প্রয়োজন ভিসা ইস্যু, আমাদের দক্ষিণ কোরিয়াতে আমাদের ভিসা ইস্যুর ব্যবস্থা করে দেন। আমরা এই ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, আজকে আমরা মানববন্ধন করব। তো সেই বিষয়ে বয়েসেল সতর্কতা বার্তা দিয়ে দিয়েছে যে আমরা নাকি কি করতে যাচ্ছি। তো আমরা মূলত শান্তিপূর্ণ মানববন্ধন করতে যাচ্ছি, আমরা না বয়েসেল ভাঙচুর করতে যাচ্ছি না, আমরা প্রেস ক্লাবের সামনে কোনো হাঙ্গামা তৈরি করতে যাচ্ছি না। আমরা এসেছি এখানে শান্তিপূর্ণ আন্দোলন, মানে আমাদের মানববন্ধন, আমাদের যে দাবি, এই দাবিগুলা বয়েসেল তো আমাদের জন্য আমাদের রোস্টার ডিলিট ঠেকাতে পারে নাই, তারপর হচ্ছে আমাদের ভিসা ইস্যু বৃদ্ধি করতে পারে নাই। এজন্য আমরা আমাদের যে রাষ্ট্রপ্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি একজন নোবেল বিজয়ী, আমরা ওই স্যারের হস্তক্ষেপ চাচ্ছি, তিনি যেন আমাদের ভিসা ইস্যুর ব্যবস্থা করে এবং 2022 সাল থেকে পরবর্তী যেন কোনো ছাত্র ডিলিট না হয়, প্রত্যেকের যেন ভিসা ইস্যু হয়, প্রত্যেকের যেন ভিসা মানে শতভাগ ভিসা ইস্যু চাচ্ছি আমরা। এবং নতুন নতুন সার্কুলার বাদ দিয়ে পুরাতন যারা আছে, আপনি 2022 সাল আপনি কিভাবে বাদ দিয়ে দেন প্রিয় বয়েসেল স্যার? আপনারা 2022 সাল বাদ দিয়ে আপনারা 2023 সালের ইস্যু করাচ্ছেন। 2023 সালের স্টুডেন্টরা কোরিয়াতে গেছে, তাহলে আমরা কেন 2022 সালের স্টুডেন্টরা আজকে আমাদের প্রেস ক্লাবের সামনে আসতে হলো? আজকে তো আমাদের কোরিয়াতে থাকার কথা ছিল। তো আপনারা সেই পথ তৈরি করে দেননি আমাদের জন্য। আমাদের ফাইলগুলো কোরিয়াতে হাজার কোম্পানি আছে, হাজার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে অনেক সেক্টরে হাজার কোম্পানি আছে। ওই কোম্পানির কাছে আমাদের যে জব অ্যাপ্লিকেশন নিলেন, আমাদের যে মেডিকেল ফর্ম করালেন, এগুলো তো তাদের কাছে জমা দেন নাই। প্রত্যেকটা কোম্পানির কাছে যদি আজকে আমাদের কাগজগুলো যেত, তাহলে আমাদের আইডিতে মেডিয়েশন লেখাটা আসতো। এই 2-3 বছরে মেডিয়েশন লেখাটা আমরা কখনো পাই নাই। তো প্রত্যেক কোম্পানিতে যেন আমাদের কাগজগুলো 8-9 বার পাঠানো হয়।